আসসালামু আলাইকুম, সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব, গতকালকে আমার গরুগুলোকে নিয়ে খামারের অবস্থা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম যে আমি আরো ২টা নতুন গরু কিনেছি। আমার এর আগে যে ২টা গরু ছিল, দেশাল বা দেশি সাইজের গরু, সেগুলো বিক্রি করার পরে এই ২টা গরু কিনেছি। ওই ২টা গরু বিক্রি করার পরে ভিডিও দিয়েছিলাম ভিডিও চ্যানেলে। তো অনেক মানুষ আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন গরু কিভাবে কিনতে হয়, কোন গরুগুলো কিনতে হয়। তো সবার পরামর্শ একটাই ছিল, যাতে মোটা তাজাকরণের জন্য, স্বল্প সময়ে গরু মোটা তাজা করার জন্য ফ্রিজিয়ান বা ক্রস জাতের গরু কেনার জন্য। তো সবার পরামর্শের প্রেক্ষিতেই আমি এই ২টা ফ্রিজিয়ান ক্রস জাতের গরু কিনলাম। এই গরু ২টা আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পৌরসভার বাইপাস হাট থেকে কিনা। তো এই গরু ২টা গত মঙ্গলবারই কিনেছি। এই গরুটার কেনার পরে প্রচুর পেটে গ্যাস ছিল এবং এর গোবরও খুব নরম ছিল। তো যাই হোক, একে চিকিৎসা দেওয়ার পরে কিছুটা এখন রুচি ফিরে আসছে মুখে। প্রথম থেকে মঙ্গলবার থেকে আজকে সকাল পর্যন্ত গরুটি একদমই কিছুই খেত না, সারাদিন শুয়ে থাকতো। এর জন্য এর শরীর একটু ভেঙে গেছে। তো যাই হোক, চিকিৎসা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আজকে থেকে সকালে এবং দুপুরে খাওয়া দাওয়া শুরু করছে। লেদাটা যদি একটু দেখাই, এই যে এই সাইজের, এর থেকে একটু শক্ত হয়। তো যাই হোক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই যে এই গরুটা, মাশাআল্লাহ, এর রুচি খুব ভালো। কেনার পর থেকেই কোনো বাছাবাছি নাই, যাই দিচ্ছি তাই খাচ্ছে। নরমালি গরু হাট থেকে কেনার পরে আমি যেহেতু মেশিন দিয়ে খের কাটি, তো যারা কৃষকের গরু থাকে তারা আওলা খেরটাই বেশি খাওয়ায়, মানে আস্ত খের যেটাকে বলে। পলা খেরকা বা মেশিন দিয়ে কাটা খের খেয়ে এখন আর গরু অভ্যস্ত থাকে না, খামারি গরু ছাড়া। তো যাই হোক, এই গরুগুলা কেনার পরে মাশাআল্লাহ খুব ভালো খাচ্ছে। গরুটার গায়ে যে লোম গুলো আছে সেগুলো দেখে বোঝাই যাচ্ছে গরুটার বয়স কম। আর গরুগুলোর পা যদি দেখাই, এই গরুটার পা মাশাআল্লাহ অনেক মোটা। সামনের পা গুলো দেখেন। নাভি যদি দেখাই, গরুটা খুবই বড় জাতের একটা গরু। যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ খুব বড় সাইজের একটা গরু হবে ইনশাল্লাহ। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটাও বাচ্চা সাইজের একটা গরু। মোবাইলে আসলে কতটুকু বোঝা যায়, গরুগুলোর উচ্চতা যদি বলি 50+ হতে পারে আর কি, 50 ইঞ্চি প্লাস। এই গরুটারও পা মাশাআল্লাহ খুব মোটা তাজাই আছে, সামনের পাও খুব ভালো। দুটোই ভালো জাতের গরু কেনার চেষ্টা করেছি। এখন বাকিটা আমার পরিশ্রম এবং আল্লাহর ইচ্ছা। এদের দুপুরে খাবার চলছে। আর গরু নোংরা দেখে অনেকে প্রশ্ন করতে পারবেন যে গরু এমন নোংরা কেন? আসলে আমরা যারা ফ্রিজিয়ান জাতের গরু পালি, তারা জানেন যে ফ্রিজিয়ান জাতের গরুগুলো যেখানে মলত্যাগ করে সেখানেই শুয়ে থাকে। এরা মলত্যাগের উপরে শুয়ে থাকে, শুয়ে একটু ঠান্ডা অনুভব করে আর কি। বাকি গরুগুলো খাচ্ছে। আর এই যে একটা শাহিওয়াল গরু দেখেন, ওর শরীরে একদম মলমূত্র থাকেই না বললেই চলে। ও একদম সাইড হয়ে মলত্যাগ করে এবং ওই ওর জায়গা নোংরা একদমই করে না। ফ্রিজিয়ান গরুগুলোই আসলে এমন করে, এটা ওদের একটা সহজাত অভ্যাস আর কি, জন্মগত ভাবেই ওরা ঠান্ডা পরিবেশে থাকতে পছন্দ করে। তো এখন গরুগুলোর দাম বলি। এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমার খামারে পৌঁছাতে ৮২,০০০ টাকা পড়ছে। গরুটার লাইভ ওয়েট পিতার মাপে যদি বলি 228 কেজি। এখন যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন, বর্তমান বাজার সম্পর্কে ধারণা আছে, তারা জানাবেন গরুটা কেমন হয়েছে। আর পাশের যে গরুটা, ওটা ভালো করে দেখাই। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আমার খামার পর্যন্ত পৌঁছাতে বিষয়টা বলতে, এখানে গাড়ি ভাড়া আছে, তারপরে কাওলা খরচ বা হাসিল খরচ আছে। এই গরুটা একদম শুকায় গেছে।
যাই হোক, এই গরুটা আমার খামার পর্যন্ত আসতে ৭৬,০০০ টাকা পড়ছে। তো যারা অভিজ্ঞ তারা অবশ্যই পরামর্শ করে জানাবেন গরুগুলো কেমন হয়েছে। তো গরু দুইটা আপনাদেরকে দেখালাম। যারা আমার বিগত গরু বিক্রি করে ভিডিওতে কমেন্ট করেছিলেন তারা এই দুইটা গরু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা পরামর্শ দেবেন গরুগুলো কেমন করে কিনতে পারলাম, বেশি হলো কিনা কম হলো কিনা। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা নতুন দেখছেন তাদের অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।